আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিলাম। এটা হচ্ছে একদম পোলাও চালের যে খুদ ছিল সেই খুদটা দিয়ে আমি চালটা ব্লেন্ডারে ভাঙিয়ে নিয়েছি। পাটিসাপটা পিঠা বানাবো, এই জন্য সেন্টটা ভালো আসবে, তার জন্য পোলাও চালের গুঁড়া নিলাম। আর এখন আমি এখানে নিব আটাটা একটু চেলে নিব। চেলে নিলাম। এই যে সামান্য ময়লা না, এটাও গুঁড়া গুঁড়া, এটাও আটা। এখন এটা আমি মিক্সড করে দিব। এখানে আমি 1.25 কাপ দিলাম। এখন আমি মিক্সড করে নিচ্ছি, আর বাকিগুলো রেখে দিব। 1/2 কাপেরও কম দিলাম আতপ চালের গুঁড়া, তার মানে 1 কাপেরও বেশি, 1/4 কাপ হবে চালের গুঁড়া, আর 1/2 কাপ হয়েছে আটা। এখন আমি এর ভিতর গুড় দিব, লবণ দিব। লবণ দিচ্ছি সামান্য। এখানে গুড়টা বের করে রেখেছি। এই যে এটা চকলেট গুড়, এবছর যে চকলেট গুড়টা বের হয়েছে। এই যে আমরা 3 কেজি গুড় অর্ডার করছিলাম, সব খাওয়া হয়ে গেছে, এতটুকুই আছে এই চকলেট গুড় থেকে। আর কিছু পাটালি গুড় আছে। এই গুড়টা অনেক সুন্দর, ভাত দিয়ে খেতেও বেশ মজা। এখন আমি ভালোভাবে মাখাইয়ে নেব। আমার এখানে একটু নারকেল বাটা ছিল, নারকেল বাটাটাও দিয়ে দিলাম, অল্প একটু টেস্ট লাগবে যার জন্য। এখন আমি অল্প অল্প করে পানি মিশাবো। হাত দিয়ে আমি ভালোভাবে চটকাইয়ে নেব। পোলাও চালে দিয়া যখন পাটিসাপটা পিঠা বানানো হবে, সেন্টটাই খাওয়া। গোলাটা আমার হয়ে গেছে। এই যে পাতল করে দিচ্ছি, এরপর যদি পানি লাগে আবারও দিব। এভাবে ঢেকে রাখবো। এই গোলাই আমার অনেক পিঠা হবে। এখন এভাবে ঢেকে রাখবো আধা ঘন্টা, তারপরে ভাজতে যাব। পাটিসাপটা পিঠার ভিতরের পুরটা আমি রেডি করে নিছি। হয়ে গেছে। দুধ দিলাম, একটু ঘি দিলাম, মশলা দিলাম। সবগুলো দেখালে ভিডিওটা আমার বড় হয়ে যাবে, তার জন্য এটা আমি সংক্ষেপ করলাম। হয়ে গেছে ভিতরের পুরটা। এখন আমি উঠিয়ে নেব। একটু ঘি দিয়ে দিলাম, চলে আসলাম পিঠা বানাবার জন্য। প্রায় 1 ঘন্টা রেস্টে ছিল, আমি এত সময় অনেক কাজ করছিলাম। বিসমিল্লাহ দিয়ে দিলাম প্রথমটা পিঠা। তাওয়াটা গরম হয়ে গেছে, হাত দিয়ে ভালোভাবে ঘুরাইয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। হয়ে গেছে পিঠাটা। এখন আমি দিয়ে দিব ভিতরে পুর। পিঠাটা সুন্দর করে বটে নিচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দ্বিতীয় ব্যাচও দিয়ে দিলাম। আবারও একইভাবে হাতাটা ধরে ঘুরিয়ে দিচ্ছি। এই তাওয়াটা খুব ভালো, আমি ডিম ভাজতে ভাজতে একদম তেলতলা বানিয়ে ফেলছি। একটা বটা দিয়েছি, আর একটা বটা। হয়ে গেছে। যাচ্ছে না।
এভাবে সবগুলো ভেজে নিব। তাওয়াটা একটু মুছে নিচ্ছি, টিস্যুর ভিতরে তেল আছে। অবশেষে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। ডিপের ভিতরে আমার ফিরনি ছিল, সেই ফিরনিটার ভিতর আবার একটু বাদাম দিলাম, এই যে এখনও বরফ। আর এখানে দুধ গোলাই রাখছি, দুধটাও দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে রান্না করব। আমার গেস্ট আসবে, তাদের জন্য আজকে একটু ছোট আয়োজন করতেছি। আমরা সবাই মিলে বসে চা খাবো। ঈদের পরে আসে নাই তারা, আমার বোন বান্ধবীরা সবাই মিলে একসঙ্গে একটু চা খাবো, তার জন্য ছোটোখাটো একটু আয়োজন করতেছি। এখন পিন্নিটা আমি রান্না করে নিচ্ছি। দুধ দেবার পর ভালোভাবে ফুটে গেছে, এখন একটু পানি পানি ভাব আছে, দুধটা একদম পানি পানি, এটা টানবে, তারপর আমি উঠাবো। অনেক দুধ দিয়েছি, খেতে বেশ মজা হবে। পিন্নিটা হয়ে গেছে, দুধ তো উঠালে আরও ঘন হয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিলাম। টকবক করে ফুটতেছে। এখানে আমি ছোলাটা রেডি করে নিলাম, সিদ্ধ করে পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে ছোলাটা বসিয়ে নিলাম। স্বাদে ম্যাজিক দিলাম একটা, মিষ্টির পরে ঝালটা ভালো লাগবে, তার জন্য একটু ঝাল খাবার করেছি। ধনিয়া পাতা টমেটো দিয়ে দিলাম একদম শেষে। এখন আমি এটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার ছোলা রান্না। রোজায় খাবার পরে এই কটা ছোলাই ছিল, তো আজকে রান্না করে ফেললাম। চটপটিটা বসিয়ে দিলাম, হাফ সিদ্ধ হয়েছে, লবণ হলুদ দিয়ে চটপটিটা বসিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিয়েছি চটপটিতে, ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হোক। এবার চটপটির মশলা দিয়ে দেব। এখানে 2টা চটপটির মশলা, এটা আগে ছিল খোলা, এটাই আমি আগে দিয়ে দিলাম, ওটা আর দরকারই হবে না। পুরোটাই দিয়ে দিলাম, পুরো মশলাটাই দিয়ে দিলাম। এখন এভাবে আস্তে আস্তে মশলাটা চটপটির ভিতরে ঢুকুক, আমি পেঁয়াজ কাঁচা ঝালটা নিয়ে আসি। এখানে পেঁয়াজ আর কাঁচা ঝাল নিলাম। পেঁয়াজ সবটা দেব না, এতখানি পেঁয়াজ লাগবে না, তার জন্য আমি একটু কম দিলাম। আর এখন পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। আবারও আলুটা চটকাইয়ে দিলাম, ঘন হবে। আমার চটপটি রান্নাটা সবাই পছন্দ করে, যার জন্য যখন সবাইকে আমি ইনভাইট করি বাসায়, চটপটিটাই রান্না করি। তার জন্য আজকেও চটপটিটা রান্না করতেছি। গ্রেটার দিয়ে একটা ডিম কুচিয়ে দিয়ে দিলাম, কুচি করে একদম। এবারে আমি একটু টক দিব এর ভিতরে। এখান থেকে তেঁতুলের টক কিছুটা দিয়ে দেব, আর বাকিটা রেখে দেব। ফুচকা আছে, তা দিয়ে খাওয়া হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এইদিকে ফুচকা ভাজতেছি, আজান দিয়ে দিচ্ছে। বন্ধুরা, অবশেষে আমার রান্নাবান্না শেষ হলো। আমি এখানে পরিবেশন করলাম সব কিছু। কী কী রান্নাবান্না করলাম, এখানে প্রথমে এটা ফুচকা, এটা ফিরনি, এই যে পুরোটা ফিরনি। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাটা খুবই সুন্দর হয়েছে। এটা একদম পোলাও চালের সাথে আতপ চালও ছিল অল্প সামান্য। এটা হচ্ছে ছোলা, রোজার ছোলা, এটুকুই ছিল, আজকে রান্না করে নিলাম। এখানে চটপটি, এটা হচ্ছে টক, এই যে ফুচকাটা বানিয়ে রেখেছি, বাচ্চারা খাবে, ওরা মজা পাবে। আর এখানে
এই যে ডিম, আলু, চটপটির একটা অংশ উঠিয়ে রেখেছি ফুচকা খাওয়ার জন্য। মাশাআল্লাহ, সারাদিন অনেক কষ্ট করলাম, সবাই এসে খাবে আলহামদুলিল্লাহ। সবাই ভালোভাবে খেতে পারলে আমি আলহামদুলিল্লাহ। বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নূতন পুরাতন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।